أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস আমার আছে। ভালো না থাকলে এখানে আসতে পারতেন না। আর অনেকে রোগাক্রান্ত হয়ে আসছেন, তারাও মনের দিক থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি অভিভূত। আমি আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আপনারা এখন রাত 9:30টার সময় এখানে একনিষ্ঠভাবে বসে আছেন এবং অপেক্ষা করছেন আমাদের কথা শোনার জন্য। প্রিয় ভাই, 54 বছর পার হয়ে গেল। 54 বছরে এই দেশের সাধারণ মানুষ শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত। এটা সঠিক কিনা? দেশের 90% মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত। তাদের শিক্ষা পরিপূর্ণভাবে তারা পায় না, তাদের চিকিৎসা পায় না, তাদের বাসস্থান পায় না, তাদের খাদ্য পায় না। কেন পায় না জানেন? কারণ একটা, যেই স্বপ্ন নিয়ে আমাদের দেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, রাজনীতিবিদরা সেই স্বপ্ন শুধু নিজেদের ক্ষেত্রে বাস্তবায়ন করেছে। তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এখন পর্যন্ত যারা এই রাজনীতি করেন, রাজনীতিটাকে তারা ব্যবসা হিসেবে নিজে বেছে নিয়েছে, পেশা হিসাবে বেছে নিয়েছে, রাজতন্ত্র হিসাবে বেছে নিয়েছে, জমিদারি প্রথা হিসাবে বেছে নিয়েছে। বাবা এমপি, ছেলেও এমপি হইতে হবে, ছেলের ঘরের বউ এমপি হইতে হবে, মেয়ের জামাইও এমপি হইতে হবে, চেয়ারম্যান হইতে হইবে, মিনিস্টার হইতে হইবে। এই যদি হয় একটা গণতন্ত্রের নমুনা, সেখানে তো এক ঘরেই সমস্ত সম্পদ চলে যায়, সেই সম্পদ আর বের হয় না। খালি পায়ে স্যান্ডেল পরা, ছিঁড়া স্যান্ডেল পরে ইলেকশন করে 5 বছরের মাথায় 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। টাকা কি আকাশ থেকে পড়ে? গাছে ধরে? তাহলে কাদের টাকা? আপনাদের টাকা, আমাদের টাকা। এই পারিবারিক প্রথাকে ভেঙে দিতে হবে। গণতন্ত্র পারিবারিক প্রথাকে কখনো জায়েজ করে নাই, আমাদের ইসলাম ধর্ম নাই। যদি তাই হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররাই পরম্পরায় এখন পর্যন্ত পৃথিবী শাসন করে যেত। ঠিক। আল্লাহর রাসূলের কোন ছেলে সন্তানই রাখেন নাই আল্লাহ, কারণ তিনি চান না বংশ পরম্পরায় পীরগিরি চালু থাকুক। তিনি চান না বংশ পরম্পরায় গণতন্ত্রের নামে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হোক। পৃথিবীর সকল দেশ থেকে এটা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আর আমাদের সেই সকল লোভী, সৎ, প্রতারক ব্যক্তিরা তারা তাদের ফ্যামিলির ডাইনেস্টি কায়েম করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। তারা আমাদের রক্ত চুষে খেয়েছে 54 বছর। এই রক্ত চুষতে আর দেওয়া হবে না। আপনারা তেতুল যারা এই ইউনিয়নে 65,000 ভোটার আছেন, এই ভোট তারা পাবে না, তারা জানে। তারা কি করবে জানেন? এই ভোটকে ছিনতাই করে, চুরি করে, বাটপারি করে তাদের বাক্সে নিতে চেষ্টা করবে। নিশ্চিত করে বলে দিতে পারি, এই মুহূর্তে যখন আমরা এখানে এই সভাটা করছি, সেই মুহূর্তে হয়তো অনেক প্রার্থী কিভাবে ভোট চুরি করবে সেই পন্থা অবলম্বন করছে। এটা হতে দিবেন না, দেবেন না। আপনাদের দায়িত্ব হলো তেতুলজোড়া ইউনিয়নের প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি বুথ কেন্দ্র
আপনাদেরকে পাহারা দিতে হবে এবং এনশিওর করতে হবে যে সঠিক ব্যক্তি তার ভোটটা নির্দ্বিধায় নির্বিবাদে কাজ করতে পারে। যেটা তারা করতে অভ্যস্ত নয়। তারা প্রথম ইলেকশনেই হাজার কোটি টাকা চুরি করে পরবর্তী ইলেকশনে আবারও নির্বাচিত হওয়ার জন্য তারা অর্থ সম্পদ কুক্ষিগত করে এবং সেই টাকাগুলো আমাদের সবার, আমাদের বাচ্চারা, সাধারণ মানুষের বাচ্চারা কতজন ইউনিভার্সিটিতে যেতে পারে, কতজন বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারে, কতজন তারা ভালো ভালো ব্যবসায়ী হতে পেরেছে, কতজন তারা অধ্যক্ষ অধ্যাপক হতে পেরেছে, কতজন মিলিটারি অফিসার হতে পেরেছে, কতজন সেক্রেটারি হতে পেরেছে। আরে রাই, এদের কারণে হয় নাই। আর এটা হতে দেওয়া যাবে না। শত বুঝি না, আমরা কোনোভাবেই অযোগ্য চোর বাটপার লুটেরাদেরকে আবার ক্ষমতায় বসাতে পারি না, পারি না, পারি না। প্রিয় ভাইরা, এখানে বোনেরা নাই, বোনদের কাছে এই খবরগুলো, এই বার্তাগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে, বুঝাতে হবে। আগামী 12 তারিখের ইলেকশন কোনো সাধারণ একটা নির্বাচন নয়। এটা সাধারণ নির্বাচন নয়। যদি সাধারণ নির্বাচন হতো তাহলে 29 সালের জানুয়ারি মাসে হওয়ার কথা, সেটা ঠিক কিনা? 24 সালের 7 জানুয়ারি একটা ইলেকশন হয়ে গেছে এবং অনেক পলিটিক্যাল পার্টি যারা এখন বড় বড় কথা বলে তারা মেনে নিয়েছিল, বেছে নিয়েছিল যে 29 সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতার স্বপ্ন দেখবে। অনেকে ক্ষমতার স্বপ্ন দেখে প্রতিবেশী দেশ, রাক্ষসী দেশের উপর ভর করে তারা ক্ষমতায় গ্রহণ করতে চায়। তারা সুষ্ঠু গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনারা দেখেন তারা আজকে 36 জুলাই চেতনাকে ভুলিত করে দিচ্ছে। যদি 36 জুলাই আমরা সেই বিপ্লব না করতাম, ছাত্র শিবিরের এক নেতা বলেছেন আমার কথা, আমি জানি না এই ছেলে কিভাবে সেটা অনুসরণ করলো, আমি দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি। আপনারা হয়তো দেখে থাকবেন। এবং এই নির্বাচনে আপনারা যদি সেই বিপ্লবের চেতনাধারীদেরকে নির্বাচিত করতে না পারেন তাহলে আবার সেই ফ্যাসিবাদ আসবে, এই কথা আমি নিশ্চিত করে বলে দিতে পারি। এদেশ থেকে ইসলামের নাম মুছে দিবে না, এদেশ থেকে ভালো মানুষকে তারা মুছে দিবে, এদেশ থেকে তারা লুটপাট করার সকল পন্থা অবলম্বন করবে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এই জুলাই চেতনার নির্বাচনে, জুলাই চেতনায় যারা বিশ্বাসী নয় তাদেরকে আপনারা ভোট তো দিবেনই না, অন্যদেরকে বোঝাবেন যে এরা দেশের ভালো কিংবা মঙ্গল করার জন্য আসে নাই। আপনি কাঁঠাল গাছ থেকে তো কাঁঠালই হবে, তেঁতুল গাছ থেকে তেঁতুল হবে, আঙ্গুর গাছ থেকে আঙ্গুর হবে। ঠিক একইভাবে ভালো মানুষের কাছ থেকে ভালো জিনিস পাবেন, আর চোরের কাছ থেকে পাবেন চুরি, চুরি আর চুরি। ঠিক। আপনারা কি সেই ধরনের লোককে আবার নির্বাচিত করে এই দেশকে লুটপাট করার সুযোগ করে দিবেন? না। শুধু এখানে নয়, ঢাকা 2 আসনে নয়, যার যেখানে কর্তৃত্ব আছে, যার যেখানে প্রভাব আছে, সেখানেই আপনারা এই বাণীগুলো ছড়িয়ে দিবেন যে জুলাই চেতনার বিরোধিতাকারীদেরকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আজকে ভয় ভীতি দেখাচ্ছে তারা। কাকে ভয় দেখান আপনি? যদি এতই জনপ্রিয় হয়ে থাকেন, 3 বার 4 বার মিনিস্টার হয়েছেন, এমপি হয়ে থাকেন, আমি হইলে তো ঘুমায় থাকতাম নির্বাচনে দাঁড়িয়ে। আমার কাছে আমার তো যাওয়ার প্রয়োজন ছিল না, লোকজন আমাকে যার দলে দলে গিয়ে ভোট দিবে। আমাকে কোনো চিন্তার প্রয়োজন আছে? যদি আমি ভালো কাজ করে থাকি, যদি আমি সমাজ সেবা করে থাকি, দরিদ্র মানুষের কাছে যাই, সাধারণ মানুষের কথা বলি, আমি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, যদি ইনশাআল্লাহ আপনারা সত্য, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, এই দেশ সর্বপ্রথম দুর্নীতিমুক্ত হবে। দুর্নীতি হলো সকল ক্ষতির মূল জিনিস, মাদার অফ অল ব্যাড থিং। এই দুর্নীতি যদি বন্ধ করা যায়
এই দেশে একজনও দরিদ্র থাকবে না, একজনও দরিদ্র থাকবে না। এই দুর্নীতির মাধ্যমে শাখা প্রশাখা গজায় অন্য সব কিছু। মানব ব্যবসা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ভূমিদস্যুতা থাকবে না, প্রতারণা থাকবে না, থাকবে শুধু সমতা, ন্যায্য আইন, সাম্য, মৈত্রী, সামাজিক ন্যায় বিচার এবং ভালোবাসার সমাজ। আমরা সেই সমাজ কায়েমের প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ আপনারা কখনো নিরাশ হবেন না, আল্লাহর রহমত দেখে নিরাশ হবেন না। আল্লাহ অবশ্যই আপনাদের পরিশ্রমকে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা, দায়িত্ব অনেক বেড়ে গেল, মাত্র 17 দিন বাকি, 17 দিন। এই 17 দিনে আমার পক্ষে কিংবা আমাদের পক্ষে সম্ভব নয় সব জায়গায় যাওয়া। আপনারা যেমন ভাই বলেছেন, অন্য ভাইরা বলেছেন, প্রত্যেকেই কর্ণের হক হয়ে প্রত্যন্ত এলাকায় চলে যাবেন, বুঝাবেন মানুষকে। আপনাকে সত্যের পথ বেছে নেবেন নাকি চুরির পথ বেছে নেবেন, অন্যায়ের পথ বেছে নেবেন? পথ দুটো পৃথিবীতে, একটা হলো আল্লাহর পথ, আরেকটা হলো শয়তানের পথ। একটা হলো সত্যের পথ, আরেকটা মিথ্যার পথ। মিথ্যা কখনো